22 বছর বয়সী মনীষা দাসের মৃত্যু কি আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা হস্টেলের একটি কক্ষ থেকে উদ্ধার হয়েছে মনীষা দাসের ঝুলন্ত দেহ। মধুবনের বাসিন্দা মনীষা ওই হস্টেলের ওয়ার্ডেন হিসেবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। কিন্তু কী কারণে এই মৃত্যু? এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? পরিবারের দাবি মনীষাকে খুন করা হয়েছে। অন্যদিকে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে কি উঠে আসবে? মনীষার মৃত্যুর আসল রহস্য কি উদ্ঘাটিত হবে? সেই উত্তর খুঁজছে সবাই। খারাপ কাজ হয়নি, আমরা তো একটা মায়া উত্তলে ভাবনের লেগে রাখছে, তো ওই মায়া উত্তলে আমার মায়া শিশু সমাজে বেঁচতেছে না, ওই মায়া বলে বাহাবের আরে মা বাবারে দেখতে পাচ্ছে বাঁচতেছে, তাহলে মায়া যদি বাঁচতেছে তাহলে আমার মায়া এর ধারণার কথা না। এর মাঝে আর ফার্স্ট ডিউটি তুলে হে কেরে রইছে, এর ভিতরে হেরা কেরে রেখেছে, এর বাধ্য করে এর ধারণার লেগা অভিযোগ মানে কি তারা মনে করে তারা বলে কি এর বলে কি আছে ক্যাম্পের মধ্যে বলে এনে বলে অফিসের মধ্যে বলে তারা যে অফিসে ওষুধ নেয় তাই বলে আসলে ওই 6টার সময় এসে বলে অফিস লাগে ক্যাম্প ভয় করতে থেকে তারা সেই যে অফিস খুলে তোমরা বাবা মায়ের কিনা কেন আরেকজন ম্যাম আছে, হে ম্যামের কাছে তো সাথী আছে, বলে হে ম্যাম সাথী বলো না কথা, তো এটা আমি কই আমার মায়ের কি দায়িত্ব নেই আমি যে বলছি না এরা কি করছে আমার মায়ের মনে মারলে যাবো তারা আমার মায়ের তো নয়টা থেকে 5টা পর্যন্ত ডিউটি আমার মায়ের ওরা সব ইনভেস্টিগেশন করে পোস্টমর্টম করে তারপর রিপোর্ট আছে ইনভেস্টিগেশন দেখে তারপর বলা যাবে। মেয়েটাকে ওখানে কি কারণে রাখা হয়েছে? ও তো আগে কেয়ারটেকার হিসেবে ছিল এখানে, এখন ও আছে, আছে একদম সেটা আছে।